বিষ খাওয়াইলা মধু হই হই আরে বিষ খাওয়াইলা মধু হই হই আরে বিষ খাওয়াইলা বুঝছস বুঝি ভাই বুঝি আর যজন এটা বউয়ের দাঁড়া কাউনি লাগবো একটা কাম করিল এই এই এনো বইয়া একটু গাঞ্জারে গাঞ্জা লই আরে কইছ তুই এই কইছ নাই আমি একটু দশ টাকা লই আসবা ওই দেই না দশ টাকা ভাই আরে তো ভাই এনো বা ভাই তুই গাড়া কা হ্যাঁ ঠিক আছে বড়া তুই মেরে ভাই কও কও তুই এই টাকা আমি দেখাই আমি তো বাংলা বলতে থাকি কও 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 মধু ভাই রে মাথা তো বেশি কুত্তা করে বেড়া এই এরকম এরকম কথা লাগে রে মাথা বেড়া একটু করবই ভাই কাম করিল মনে সুখে গান ধরি ধর ভাই ধর ধর তুই বলে গান ধর ওরে মধুয়া বাইরে মদের বুতুল আকাশে বেড়ায় ওরে গো দুয়া বাহিরে নৌকায় আকাশে বেড়ায় গাজার নৌকা
আকাশে বেড়াই রে গো তুয়া বাইরে নৌকায় আকাশে বেড়াই গাজা কে শুয়ে তাকি ওই তানে পুষ্কনি দেখি গাজা কে শুয়ে তাকি ওই তানে পুষ্কনি দেখি প্রসব করি মুদ্দ বিছানাই রে মধুয়া বাইরে গাজার নৌকা পাহাড় দিয়া যায় ও রে মধুয়া বাইরে গাজার নৌকা পাহাড় দিয়া যায় ও রে গো তুয়া বাইরে মদের বোতল আকাশে বেড়ায় মদের বোতল আকাশে বেড়ায় রে গো তুয়া বাইরে মদের বোতল আকাশে বেড়ায় মদ খেয়ে শুয়ে তাকি ঘরের বিবি দূরে দেখি মদ খেয়ে শুয়ে তাকি ঘরের বিবি দূরে দেখি করতে গেলে যাই না ধরা রে গো তুয়া বাইরে মদের বোতল আকাশে বেড়ায় ও রে গো তুয়া বাইরে মদের বোতল আকাশে বেড়ায় আজকে বাড়িতে গেল তোর সাথে হবে আমার মনের বিচার যা ইচ্ছা এবারে তাই করতো না আর তুই শালা আরে তোর বলতো বলে বালা আর আমার বলতে সেরা আরে দেখছি আমি তার পেরা শালার মাগি আরে বাইরে একটু কিছু হইলেই আমাকে দারু নিয়ে বাচ্চাছে এ ভাই শোন এক কাজ করি কি কাজ কর ভাই আজকে লাগিয়া এই যে তোর বউ আমার দেলা আরে আমার বউটা তুলে যা দেখি মাগিরা শালার মাগিরা দারু লয়ে আনবি এই যে ভাই নো তুমি হাতাই কইতো ভাই আমি কি তুমি কথা কই না ভাই নো ওই ভাই এই কাম নেই করে গিয়া লো তুই লো মাগিরা লো আইছি আয় ওজির সাহেব বলুন জাহাপনা আমি বড় স্থির করেছি 1 সপ্তাহের জন্য আমি প্রাসাদের বাইরে বাণিজ্যে যাব তাই আজ হতে 7 দিন পর্যন্ত আমি এই উজানগড়ের রাজ্য আপনার হাতে অর্পণ করে যেতে চাই আমি বাণিজ্য হতে ফিরে না আসা পর্যন্ত আপনি ঠিক মতো রাজ্য পরিচালনা করবেন যাতে কোনো প্রকার ত্রুটি না ঘটে আমি বাণিজ্য হতে ফিরে এসে
শয়তান মীর কাসেমের উপযুক্ত বিচার করব। আপনি ধৈর্যহারা হবেন না জাহাপানা। আপনি কখন রওনা হবেন? আমি আগামীকালই রওনা হব বাণিজ্যের উদ্দেশ্যে। তাই মাঝি মাল্লাদেরকে আপনি প্রস্তুত থাকতে বলুন। আমি তাই করবো জাহাপানা। আপনার সঙ্গে কাদেরকে নিয়ে যাবে? আমার সফর সঙ্গী হিসাবে দুজন সৈন্যকে প্রস্তুত করে দেন। আমি তাই করবো জাহাপানা। চলুন জাহাপানা, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। নায়ের বাদাম তুইলা কুন্দুরে যাও তুইলা যতে না সায়রের মাঝে যতে না সায়রের মাঝে সেই কথা যাও বইলা নায়ের বাদাম তুইলা কুন্দুরে যাও তুইলা বাটির দাসে যাও যদি তুমি ঢোল কলির হাতে বাটির দাসে যাও যদি তুমি ঢোল কলির হাতে সেটাই আমার ভাইজানি তাকে আমার কথা কো তাকে সেটাই আমার ভাইজানি তাকে আমার কথা করো তাকে নিলাম দেখি কইলা কুন্দুরে যাও কইলা পরাণে আর শৈব কত আগুন জলে মনে পরাণে আর শৈব কত আগুন জলে বনের আগুন দেখতে পারে
আগুন পুরা মারে দিতে দিতে দোলা দূরে যাও চলা নয়া রে নায়ের বাদা চলা দূরে যাও চলা। अरे भाई धला नाजिर बादशाह बाणिज्ये जाबे এখন পর্যন্ত এলো না। হ্যাঁ কই যাই বাহু হ্যালো হ্যালো ওই শালা আরে থামো থামো আমি তোমার শালা কই নাই আমি তোমার নাম ধরে কইছি। ও তুই আমারে কি কইছাস? হ্যালো আমি কিন্তু কানে কম পানি বুঝছাস আমি কানে কম পুনি। ওরে ভাই কালা হ্যাঁ কোন হালাই দে এদিক দিয়ে আইতাছেন আবার একটু সে কম দিই তো। তুমি সে কখন দেহ দূর হালার হালা তুই হালা তোর সদ্য ঘুষি হালা তোর হেন দেও হালা। মাঝি মাল্লা তোমরা প্রস্তুত? জি জাহাপনা আমরা প্রস্তুত, আপনি নৌকায় উঠুন। মাঝি মাল্লাগণ তোমরা এবার নৌকা ছেড়ে দাও। ঠিক আছে জাহাপনা আমরা নৌকা ছেড়ে দিচ্ছি। আর কত কাল ভাসব আমি দুঃখের সারি গাইয়া জনম গেল কাটে কাটে আমার জনম গেল কাটে কাটে বাঙা তরি বাহায়ারে আমার ভাঙা তরি বাইয়া আর কতকাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। বহিয়া নৌকার গলুই গেছে কুইয়া রে পরে রে বোঝা বহিয়া বহিয়া নৌকার গলুই গেছে কুইয়া রে আমার নিজের পূজাতে বলিবে রে আমার নিজের পূজাকে বলিবে রাখো কোথায় যাইয়া রে আমি রাখো কোথায় যাইয়া। আর কতকাল ভাসিব আমি দুঃখের সারি গাইয়া। এই জীবনে
কতই বানা ধরা আমার দেহ তরি বাংল শুধু না জাগিল সরা আমার পথে কেহ কি আছে দুঃখ কবু কার কাছে রে আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ রে আমি রহিলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানে চায়া রে আমি তোমার কাছে চাইয়া কাল হাসিব আমি দুঃখের সারি গাইয়া ঝড় উঠতে পারে, নৌকাটা আরেকটু জোরে চালাও। জাহাপনা একটু দূরেই চালাচ্ছি। এই দেখুন জাহাপনা, কি সুন্দর একটা রাজবাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ মাল্লাগণ, ওটাই তো আমার বন্ধুর কাছারিঘর। ওখানে আমরা বিশ্রাম করব, তারপর আমি আমার বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দেব। ওরে ভাই খালা, হ্যাঁ বাসাই বই। হ্যাঁ সাই কই রে ভাই, ঠিক আছে যাব না, এবার চলুন। গাছে বজরা বেঁধে গেছে। ঠিক আছে, নৌকাটা ভালো করে বেঁধে তোমরা আমার পিছনে চলে এসো। ঠিক আছে। আরে ভাই আমরা রে নেবো, তাহলে কি তৈব? চল এই সুমগঞ্জ বাতাতে কটা চা পাইছি না, এটি লইয়া বাড়ি গিয়া হয় হয় রে হরিও আমার ছুটু ভাই, ছুটু ভাই কীর্তন পাইছি এই জাতিয়া বাহাদুর আমরা কিছু কিনা যায়। হ্যাঁ
বাদশাকে হত্যা, বেগম জাহানারাকে করব হত্যা। নাজির বাদশার চূড়ান্ত অপমানের প্রতিশোধ নিয়ে তারপর আমি বসবো এই উজানগর মসনদে। আমি তোকে চাই তুমি আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছ, তারপর আমাকে করেছ ওই কারাগারে নিক্ষেপ। এবার আমি বের হয়ে এসেছি, তোমার অপমানের চরম বদলা আমি নেব। এবার আমি হারে হারে বুঝে দেব এই মীর জাফর আলী কাশেম কত ভয়াবহ। তুমি কেমন করে নেবে বন্ধু? তার মানে উজির সাহেব গোলাম কাঁদে আমাদেরকে রাখই করছে না। ওই শয়তান দুটোকে আগে হত্যা করব। ওদেরকে হয়তো হত্যা করা যাবে, কিন্তু বেগম সাহেবাদের সন্তানের জননী হতে চলেছে। বেগম সাহেবকে হত্যা করলে আমাদের যে পাপ হবে। পাপ? প্রয়োজন হলে গর্ভাবস্থায় ওই বেগম সাহেবকে কারাগারে নিক্ষেপ করব, আর সন্তান প্রসবের সাথে সাথে ওই গড়ে বেগম সাহেবকে হত্যা করব, আর ওর শিশুটাকে গভীর অরণ্য নিয়ে গিয়ে জ্যান্ত সমাধি দেব। তবে তুমি যে সংকল্প আমার সাথে এঁকেছ, এতে আমার লাভ। লাভ 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 অনেক বন্ধু। আমাদের সংকল্পে যদি আমরা জয়ী হতে পারি, তাহলে আমি বসবো এই উজানগর মসনদে, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। আমি যে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাব। ফুল বেবে হায়, ফুল বেবে হায়, ফুলের মালা পরেছ গলে, পরেছ গলে, ফুল বেবে হায়, ফুলের মালা পরেছ গলে, পরেছ গলে। গাছে ফুলা ফুটে, ফুলে তাতে আঘাত পাবে, গাছে গাছে
কি বলে আর ছাগলে কি না খায়। শোনো বন্ধু, পাগল যাই কিছু বলুক না কেন, আমাদের সংকল্পে আমাদের এগিয়ে যেতেই হবে। নাজির বাদশাহ, তুমি বাণিজ্য হতে ফিরে এসে দেখতে পারবে তোমার জীবনের ছিনিমিনি খেলা চিরতরে বিলীন হয়ে গেছে। তোমার ওই প্যারে বেগম আর তোমার ওই বংশগত পুত্রদ্বয় সমূলে ধ্বংস হয়ে যাবে। শুধু এই মীর জাফর আলী কাশেমের হাত চলুন, চলো বন্ধু। তাই চলুন সেনাপতি সাহেব, আমি যেমন করেই হোক ওদেরকে হত্যা করে আমি হব এই রাজ্যের প্রধান সেনাপতি। ওজির সাহেব বলুন জাহাপনা। আজিকার দিনে আমার পরলোকগত পিতা নবাব আজম শাহের নির্দেশে আমি এই উজানগড়ের মসনদ অধিকার করেছি। তাই আমার এই মসনদ রক্ষার্থে সদা সর্বদাই আপনি আমার পাশে থাকবেন, যাতে কোনো শয়তানের কাছে পরাজিত হতে না হয়। আমি ঠাই করছি জাহাপনা, আপনার প্রাণ রক্ষার্থে প্রয়োজন হলে আমি প্রাণ দেব। তবু পরাজয়ের গানি নিয়ে বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই না। আপনার কথাগুলো শুনে আমি খুশি হলাম ওজির সাহেব। আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করুন, যদি কোনোদিন এই উজানগড় রাজ্য আমি হারিয়ে যাই তাহলে আমার এই মসনদ রক্ষার্থে আপনি আপনার প্রাণ দেবেন, তবু কখনো মান দেবেন না। আমি আপনাকে কথা দিলাম জাহাপনা, আপনার মসনদ রক্ষার্থে আমার প্রাণ দেব, তবু মান দেব না। আপনার মসনদ রক্ষা করার জন্য আল্লাহ পাক দুটি পুত্র সন্তান আলহামদুলিল্লাহ দিয়েছে। জাহাপনা, সত্যি বলছো দাত্রী? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে শুনুন। শোনেন শোনেন জাহাপনা গো,
যাও ধাত্রী, এই মুহূর্তে তুমি রাজ্যময় আনন্দ উৎসবের আয়োজন করতে বলো গিয়ে। আসুন আসুন ওজির সাহেব, আমরা একটু আলিঙ্গন করে নেই। এই নাও ধাত্রী তোমার উপযুক্ত পুরস্কার। ঠিক আছে জাহাপনা, আমি তাই যাচ্ছি। এই আনন্দময় ঘোষণা সারা রাজ্যময় আমি এখনই ছড়িয়ে দিচ্ছি। সালাম জাহাপনা। ওজির সাহেব, বলুন জাহাপনা। পুত্রদ্বয়ের নাম রাখার জন্য বড় একজন জ্যোতিষী এনে ডেকে আনুন, আর গরিব দুঃখী প্রজাদের মাঝে খাদ্য বিতরণের ব্যবস্থা করে নিয়ে, যাতে আমার রাজ্যের সমস্ত গরিব দুঃখী মানুষগুলো আনন্দ চিত্তে বাড়ি ফিরে যেতে পারে। আমি তাই করবো জাহাপনা। চলুন এখন অন্ধকারে। হ্যাঁ, তাই চলুন ওজিরে আজম।